2025 সালের রেসলমেনিয়াতে কোডি রোডসের অপোনেন্ট কোন রেসলার হতে পারেন? অর্থাৎ কোডি রোডস 2025 সালের রেসলমেনিয়াতে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য কোন রেসলারের এগেনস্টে মুখোমুখি হবেন? অর্থাৎ কোডি রোডসের সম্ভাব্য কয়েকটি অপোনেন্ট নিয়েই আজকের ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত এই চ্যানেলে আপডেট ভিডিও দেওয়া হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কোডি রোডস, তিনি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডস 2025 সালের রেসলমেনিয়াতে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবেই এন্ট্রি নেবেন। তবে এখনও পর্যন্ত কোডি রোডসের অপোনেন্ট কোন রেসলার হতে পারে এই বিষয়টির কোনো ক্লিয়ারিটি পাওয়া যায়নি। কোডি রোডস তিনিও কোনো আকার ইঙ্গিত দেয়নি, ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট তারাও কোনো আকার ইঙ্গিত দেয়নি। তবে হয়তোবা খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট কোডি রোডসের অপোনেন্ট কনফার্ম করবে এবং কোডি রোডসের অপোনেন্ট কনফার্ম করে রেসলমেনিয়ার জন্য আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ কনফার্ম করবে। তবে কোডি রোডসের অপোনেন্ট হিসেবে এখনও পর্যন্ত কোনো রেসলার কনফার্ম না হলেও বেশ কয়েকজন সম্ভাব্য রেসলার কোডি রোডসের অপোনেন্ট হতে পারেন। সেই সমস্ত রেসলারগুলো নিয়েই আজকের ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। এই লিস্টে সর্বপ্রথমেই রয়েছেন রোমান রেন্স। রোমান রেন্স ভার্সেস কোডি রোডস এই ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই বছরের রেসলমেনিয়াতে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই রোমান রেন্স ভার্সেস কোডি রোডসের মধ্যেই আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি দেখা যাবে। আর ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট হয়তো বা রোমান রেন্স এবং কোডি রোডসের এই চ্যাম্পিয়নশিপ ম্যাচটি কনফার্ম করতে পারে রেসলমেনিয়ার জন্য। বিশেষ করে আপনারা যেমনটা জানেন, সর্বশেষ রেসলমেনিয়াতে রোমান রেন্স তিনি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেন। আর রোমান রেন্স আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে প্রায় 1300 দিনের ওপরে চ্যাম্পিয়ন ছিলেন ডাব্লিউডাব্লিউইতে। তবে 1300 দিন পরে কোডি রোডসের এগেনস্টে যখন রেসলমেনিয়াতে অর্থাৎ গত বছরের রেসলমেনিয়াতে মুখোমুখি হয়েছিলেন আনডিসপিউটেড টাইটেলের জন্য, সে সময়ে দেখা গিয়েছে কোডি রোডস অনেকগুলো রেসলারের সহযোগিতা নিয়েছিলেন, বা জন সিনা, আন্ডারটেকার থেকে শুরু করে অনেকগুলো রেসলার এসে কোডি রোডসকে সহযোগিতা করেছিলেন। রোমান রেঞ্জের ব্লাড লাইন মেম্বারগুলোও সহযোগিতা করতে এসেছিলেন। তবে কোনো লাভ হয়েছিল না রোমান রেঞ্জের, বরং রোমান রেঞ্জকে কোডি রোডস একের পর এক ফিনিশার মেরে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রোমান রেঞ্জের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন কোডি রোডস, এবং তারপরেই কোডি রোডস আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো রোমান রেঞ্জ এবং কোডি রোডসের সেইখানেই সেই ম্যাচটি সমাপ্ত হয়। এরপরে রোমান রেঞ্জ এখনও পর্যন্ত তার চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ পায়নি, অর্থাৎ রেসলমেনিয়াতে কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য হয়তোবা এদের ম্যাচটি দেখা যেতে পারে। রোমান রেন্স তার রিম্যাচ চেয়ে নিতে পারে, যেহেতু গত বছর রেসলমেনিয়াতে তার চ্যাম্পিয়নশিপটি হেরেছে, এখনও পর্যন্ত তার রিম্যাচ পায়নি। রোমান রেন্স চাইলেই কিন্তু কোডি রোডসের এগেনস্টে তার রিম্যাচ চেয়ে নিয়ে কোডি রোডসের এগেনস্টে ম্যাচ লড়তে পারেন এবং সেই ম্যাচটিতে হয়তোবা কোডি রোডসকে হারিয়ে চ্যাম্পিয়নও হতে পারেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে 2025 সালের রেসলমেনিয়াতে কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য কন্টেন্ডার হওয়ার, নাম্বার 1 কন্টেন্ডার হওয়ার জন্য সব থেকে বেশি এগিয়ে রয়েছেন ট্রাইবল চিফ রোমান রেন্স। অর্থাৎ রোমান রেঞ্জই হতে পারেন কোডি রোডসের রেসলমেনিয়ার অপোনেন্ট। এরপরে এই লিস্টের দ্বিতীয়তে রয়েছেন জন সিনা। জন সিনা এই বছরে কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়তে পারেন। তবে জন সিনাকে এই লিস্টে 2 নম্বরে রাখা হয়েছে এজন্যই, কেননা জন সিনা 2025 সালের রেসলমেনিয়াতেই রিটায়ার করবেন। জন সিনা যেহেতু 2025 সালের রেসলমেনিয়াতে রিটায়ার করবেন, দুঃখিত, জন সিনা 2025 সালের শেষের দিকে রিটায়ার করবেন। তবে জন সিনার শেষের দিকটা রাঙিয়ে রাখবার জন্য রেসলমেনিয়াতে জন সিনাকে এই ম্যাচটি জিতানো হতে পারে, বা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেওয়া হতে পারে। বিশেষ করে 2025 সাল যেহেতু জন সিনার এত লম্বা ক্যারিয়ারের শেষ বছর হতে চলেছে, রেসলমেনিয়াটা জন সিনা অবশ্যই স্পেশাল করে রাখতে চাইবেন। জন সিনা নিজেকে রয়্যাল রাম্বলের জন্য ডিক্লেয়ার করেছেন। জন সিনা চাইলেই রয়্যাল রাম্বল জিতে কোডি রোডসকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে পারেন। বেশ কয়েকটি ডাব্লিউডাব্লিউ এর সোর্সের পক্ষ থেকেও আমরা রিপোর্ট পাচ্ছি, বা রিপোর্ট পেতে শুনছি বা বুঝতে পারছি যে হয়তোবা কোডি রোডসের এগেনস্টে জন সিনাকে মুখোমুখি করানো হতে পারে। রোমান রেঞ্জের যদি ডাইরেকশন অন্য হয় তাহলে অবশ্যই কোডি রোডসের এগেনস্টে জন সিনাকেই তার অপোনেন্ট হিসেবে ভিড়ানো হবে।
আর জন সিনা হয়তো বা 2025 সালে রয়্যাল রাম্বলটিও জিতে নিজের শেষটি রাঙিয়ে রাখতে চান। রেসেলমেনিয়াতে কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড টাইটেল ম্যাচটিতে মুখোমুখি হয়ে কোডি রোডসকে হারিয়ে 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হতে চাইবেন জন সিনা। যেহেতু জন সিনা 16 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রয়েছেন ডাব্লিউডাব্লিউতে, এই রেকর্ডটি এখনও তৈরি হয়নি যে কেউ 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। তবে এইখানে জন সিনা যদি রেসেলমেনিয়াতে কোডি রোডসের এগেনস্টে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচে মুখোমুখি হয়ে কোডি রোডসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে অবশ্যই তিনি 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি করবেন, যেটা ডাব্লিউডাব্লিউতে কেউই করতে পারেননি। তো জন সিনাকে হয়তোবা এগুলোর জন্য বা জন সিনার সর্বশেষ বছরের জন্য বা সর্বশেষ রেসেলমেনিয়ার জন্য জন সিনাকে হয়তোবা স্পেশালি একটি রেসেলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপ ম্যাচ গিফট করা গেলেও যেতে পারে, অর্থাৎ কোডি রোডসের অপোনেন্ট হিসেবে জন সিনাকেও দেখা যেতে পারে 2025 সালের রেসেলমেনিয়াতে। এরপরে রয়েছেন হলিউড সুপারস্টার দ্য রক। রক এবং কোডি রোডসের মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। রক তিনি গত বছর কিন্তু জানিয়েছিলেন যে কোডি রোডস, আমি যখন ডাব্লিউডাব্লিউতে রেসলিং করার জন্য ফিরবো তখন কিন্তু আমি তোমার জন্যই ফিরবো। তো কিছুদিন আগেও কোডি রোডস এবং রক তারা ফেস টু ফেস এসেছিলেন, তাদের মধ্যে কোনো ব্রল ট্রল কিছুই দেখা যায়নি। তবে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট যদি চায় তাহলে রেসেলমেনিয়াকে আরও স্পেশাল করবার জন্য হলিউড সুপারস্টার দ্য রককে কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি করালেও করাতে পারেন। যদি রোমান রেন্সকে অন্য সাইডে ম্যাচ দেওয়া হয়, জন সিনাকে অন্য সাইডে ম্যাচ দেওয়া হয়, আর কোডি রোডসকে যদি হলিউড সুপারস্টার দ্য রকের এগেনস্টে ম্যাচ দেওয়া হয়, নিঃসন্দেহে এটা একটি বড় ম্যাচ এবং ব্লকবাস্টার ম্যাচ হিসেবে দেখা যাবে। তো এইখানে জন সিনা, রোমান রেন্স, দ্য রক এই সমস্ত রেসলারগুলো কোডি রোডসের অপোনেন্ট হিসেবে সব থেকে বেশি এগিয়ে থাকবেন রোমান রেন্স, দ্বিতীয় পজিশনে জন সিনা এবং তৃতীয় পজিশনে থাকবেন হলিউড সুপারস্টার দ্য রক। তো আপনাদের কি মনে হচ্ছে, রক এবং কোডি রোডসের ম্যাচটি কি আদৌ রেসেলমেনিয়া 2025-এ দেখা যাবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই সমস্ত রেসলার অর্থাৎ রক, জন সিনা, রোমান রেন্স, এই 3 রেসলারের মধ্যে কোডি রোডসের এগেনস্টে কোন রেসলার 2025 সালের রেসেলমেনিয়াতে আনডিসপিউটেড টাইটেলের জন্য মুখোমুখি হতে পারেন? আপনাদের একান্তই মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো নিজস্ব মতামত হচ্ছে এখানে সব থেকে বেশি চান্স রয়েছে রোমান রেঞ্জের। রোমান রেঞ্জই হয়তো বা এবছরের তার রেসেলমেনিয়াতে রিম্যাচে নিতে পারে, অথবা রয়্যাল রাম্বল জিতে কোডি রোডসকে আনডিসপিউটেড টাইটেলের জন্য চ্যালেঞ্জ করলেও করতে পারে। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট কি করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই রেসেলবিডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আর রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিও কোন টপিকসে পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ।